তো আমির খানের ছেলে জুনেদ খানের একটা নতুন সিনেমা আসতে চলেছে। সিনেমাটার নাম হচ্ছে এক দিন, যেটা আমির খান নিজেই প্রডিউস করছে। আর এই সিনেমা আমরা জুনেদ খানের সাথে সাই পল্লবীকেও দেখতে পাবো। তো ব্যাপার হচ্ছে আজকে এই সিনেমার প্রথম গান রিলিজ করেছে এই সিনেমার টাইটেল ট্র্যাক, যেটা গেয়েছে হচ্ছে অরিজিৎ সিং। গানটা কম্পোজ করেছে রাম সাম্পাত, আর লিরিক্স হচ্ছে ইরশাদ কামিলের। খুব ভালো একটা কম্বিনেশন। আর ব্যাপার হচ্ছে কিছুদিন আগে এই সিনেমার একটা টিজারও ড্রপ করেছিল তারা। টিজারটা আমি দেখেছিলাম, কিন্তু সেটা নিয়ে আমার সেপারেট কোনো ভিডিও বানানো হয়নি। টিজারটা দেখে আমার খুবই বেসিক একটা টিজার মনে হয়েছিল। সেটা নিয়ে যে আলাদা করে ভিডিও বানিয়ে কিছু কথা বলার মতো ছিল বলে আমার মনে হয় না, তাই আমি সেটা নিয়ে কোনো ভিডিও বানাইনি। আমার কোনো এক্সপেকটেশনও ছিল না এই সিনেমাটাকে নিয়ে। কিন্তু এই গল্পের টুইস্ট এলো হচ্ছে যখন অরিজিৎ সিং রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলো প্লেব্যাক সিঙ্গিং থেকে, তারপর থেকেই গল্পের টুইস্ট এলো। তারপরেই আর কি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু জিনিস, বেশ কিছু ছবি, বেশ কিছু ভিডিও ক্লিপ আর কি খুব ভাইরাল হচ্ছিলো, যেখানে দেখা যাচ্ছিলো আমির খান পৌঁছে গেছে অরিজিৎ সিংয়ের বাড়িতে জিয়াগঞ্জে। প্রথম দিকে সেই ক্লিপগুলো দেখে সবাই ভেবেছিল হয়তো যেহেতু অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, তো সেই রিলেটেড কোনো আলোচনার জন্যই, কোনো কথাবার্তার জন্যই হয়তো আমির খান অরিজিৎ সিংয়ের বাড়িতে গেছে। বাট পরে জানা গেল যে তার ছেলের সিনেমা আসছে একদিন, সেই সিনেমায় অরিজিৎ সিংকে গান গাওয়ানোর জন্য, রাজি করার জন্য আর কি সে অরিজিৎ সিংয়ের বাড়ি পৌঁছে গেছিলো। তো তারপর শোনা গেছিলো যে এই সিনেমায় নেই নেই করে 5-6টা নাকি গান থাকবে, সেই সব কটা গানই নাকি সে অরিজিৎ সিংকে দিয়েই গাওয়ানোর কথা বলেছে। তো এটা এবার কতটা সত্যি কতটা মিথ্যে আমার জানা নেই, বাট এরকম কিছু আপডেট এসছিলো উঠে, আমারও কানে এসছিলো। বাট দেখা যাক ফাইনালি কটা গান আমরা অরিজিৎ সিংয়ের গলায় আর কি শুনতে পাই। বাট যখন প্রথম গান এসে গেছে একদিনের টাইটেল ট্র্যাক, তো আর বেশি সময় নষ্ট করব না, আগে শুনে নেবো কেমন হয়েছে গানটা, তারপর আসছি আমি বাকি কথায়। চলো। You're not taking on any projects. For some time you want to take a break. Or you want to not sing for Hindi films. ऐसे मत कर यार। No. हम लोग का क्या होगा भाई? ऐसा नहीं, ऐसा नहीं। और एक दिन और हो, और एक অরিজিৎ সিংয়ের বাবা রাম সম্পত। दिन और हो, हाँ तेरी मेरी ढेर सारी बात हो, जाने हुआ है क्या मुझे नया सा लगे जो भी कहो, जो भी किसी से न कहा। আচ্ছা, এই ক্লিপটা ভাইরাল হয়েছিল। ওকে, আমার অরিজিৎ সিং যে টোনে আর কি গাইছে গানটা, সেটা শুনে আমার ওই সাহ আলি সি রাত হো বরফির যে গানটা, ওই গানটার কথা মনে পড়ে যাচ্ছে। মানে ওখানেও অরিজিৎ সিংয়ের কাইন্ড অফ এরকম টেক্সচার, এরকম ভয়েস আর কি আমরা শুনতে পেয়েছিলাম। তো যেটা ভাল লাগছে বেশ শুনতে। আহা, এই মাটিতে বসে যে খাওয়া, এটার মধ্যে ব্যাপারই আলাদা। স্পেশালি যারা বাঙালি আছে তারা তো অবশ্যই কানেক্ট করতে পারবে। বাট এখন তো অনেকেই চেয়ার টেবিলে বসে খাওয়া প্রেফার করে। বাট আমার মনে হয় এই যে বাবু হয়ে বসে সামনে থালা সাজিয়ে খাওয়ার যে একটা ব্যাপার, এটা তুমি লাখ টাকার চেয়ার টেবিলে বসেও পাবে না। এই ব্যাপারটা আমার দারুণ লাগে। অনেক খাওয়া দাওয়া। ये बता क्या ये हो सकता है, क्या कभी वक्त भी थकता है। आहा, की लिरिक्स। वक्त चलना भूल जाए
অরিজিৎ সিং এর ছেলে, দুই ছেলে। और एक दिन और हो, बस और एक दिन और हो, हाँ या हो कहीं रात ठहरी झील स्कूटी पे, राइड। जैसे हमें वो ये Okay. कहे सारी এই ক্লিপটাও ভাইরাল হয়েছিল। এটা কিন্তু অ্যাকচুয়ালি মাঝরাত প্রায় 2:30-3টে নাগাদ, এই যে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল মাঝরাতে, এই একটা ছোট্ট ফুটেজ খুব ভাইরাল হয়েছিল। তো পুরো জিয়াগঞ্জ যখন একদম ঘুমিয়ে পড়েছে তখন এই কজন মিলে আর কি স্কুটি নিয়ে পুরো জিয়াগঞ্জ ঘুরে বেড়াচ্ছিল, মানে অলি গলি আর কি ঘুরিয়ে দেখাচ্ছিল আমির খানকে। দারুণ ব্যাপার। का सारा जी যেই আসুক না কেন স্কুটি রাইডটা থাকবেই। देखो मिले हो तो अलग, भूले से भी ना हो ना कभी, बाकी सारी दुनिया कर दो गुम, अब कह देना है मैंने ये तुमको, मेरे रहो, मेरे रहो, मेरे रहो, मेरे रहो। Abhijit, thank you so much for such a memorable trip. Thank you so much. Thanks. See you. अरे don't do that. Please don't. See you. Hi. अरे no. Bye guys. See you. Take care, sir. Safe journey. मेरे ওকে, ফাইনালি मेरे रहो, मेरे रहो, मेरे रहो। 1 মে। ওকে, বিউটিফুল। তো কেমন লাগলো রাম সম্পদের কম্পোজিশনে একদিনের টাইটেল ট্র্যাক? যদি এক কথায় বলি, গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। তার প্রথম কারণ হচ্ছে গানটার মধ্যে যে একটা সুদিং ব্যাপার রয়েছে, একটা যে কামনেস রয়েছে, সেটা আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে। আর আমার মনে হয় এই ধরনের অরিজিৎ সিংকে আমরা বহুদিন পর শুনলাম। অরিজিৎ সিংয়ের এই ধরনের আর কি ভোকাল টেক্সচার, এই ধরনের ভোকাল টিউন আমরা অনেক দিন পর শুনলাম। ভিডিওটা দেখতে দেখতেও আমি যেটা বলছিলাম যে লাস্ট আমরা হয়তো শুনেছিলাম কি বলে বরফি সিনেমার ওই সাওয়ালি সিরাজ যে গানটা, ওই গানটা তো এরকম আর কি অরিজিৎ সিংয়ের ভোকাল টেক্সচার, ভোকাল টিউন আর কি আমরা শুনেছিলাম। তো দেন অনেক দিন পর আবার এই রকমের গান শুনতে পেয়ে বেশ ভালো লাগলো। আর রাম সম্পতের ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই, অত্যন্ত পছন্দের একজন কম্পোজার আমার। আর তার কাজের মধ্যে একটা অরিজিনালিটি থাকে, সব সময় থাকে, যেটা আজকাল খুব রেয়ার। ইভেন তার লাস্ট কাজ যেটা ছিল যতদূর সম্ভব লাপাতা লেডিস, তো সেখানেও তার মিউজিক কম্পোজিশন দারুণ ছিল, স্পেশালি সাজনি রে। ও সাজনি রে গানটাকে নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই, ওটা তো ইনস্ট্যান্ট হিট হয়ে গেছিলো। তো এই গানটাও নো ডাউট খুবই ভালো একটা গান, যদিও এখনও পর্যন্ত গানটা সেভাবে রিচ পায়নি। দেখা যাক কতক্ষণে সবার কাছে এই গানটা গিয়ে পৌঁছায়। নো ডাউট গানটা কিন্তু সত্যি একটা ভালো গান হয়েছে। আর লিরিক্সের কথা যদি বলি, ইরশাদ কামিলের লিরিক্স, তো এই লোকটা বরাবরই আমাদের ভালো লিরিক্স দিয়ে এসেছে। ইভেন এখানেও তার ব্যতিক্রম হয়নি। যদিও আমি বলবো যে গানটা শুনতে শুনতে বারবার আমার মনটা ওই ভিডিওটার দিকে চলে যাচ্ছিলো, মাঝে মধ্যে আমি ডিস্ট্র্যাক্ট হচ্ছিলাম। বাট যেটুকুনি লিরিক্স আমার কানে এসছে সেটুকুনি লিরিক্স কিন্তু নো ডাউট আমার ভালো লেগেছে। পরে আমি যখন আবার পুরো গানটা শুনবো তখন আমি বুঝতে পারবো। বাট যেটুকুনি আমি শুনেছি, বাট মানে বলতে পারবো যে হ্যাঁ, ডেফিনেটলি ভালো লিরিক্স। এবার যদি আসি ভিডিওটার কথায়, তো ব্যাপার হচ্ছে যার মাথা থেকে এই আইডিয়াটা এসছে যে আমরা পুরো গানটায় কোনো সিনেমার আর কি ফুটেজ দেখাবো না, পুরো বিহাইন্ড দ্য সিন, আই মিন পুরো গানটা তৈরির যে প্রসেস সেটা আমরা দেখাবো। এই মানে তার আইডিয়াটা কিন্তু আমার সিরিয়াসলি ভালো লেগেছে। আমার মনে হয় অডিয়েন্স যারা রয়েছে, যারা অরিজিৎ সিংয়ের ফ্যান রয়েছে, অরিজিৎ সিংয়ের গান শুনতে যারা ভালোবাসে, তারা কিন্তু এই ফুটেজগুলো, এই বিহাইন্ড দ্য সিন ফুটেজগুলো কিন্তু বেশি এনজয় করবে। তো পুরো ভিডিওটার মধ্যেই আমির খানের জিয়াগঞ্জ যাওয়া থেকে তার ফিরে আসা, পুরো দিনগুলো আর কি, যে কটা দিন সে ওখানে আর কি স্টে করেছিল, পুরো জিনিসগুলো আর কি তুলে ধরা হয়েছে। তার ওখানে যাওয়া, রেকর্ডিংয়ের সময় থাকা,
ইভেন খাওয়া দাওয়া, অরিজিৎ সিংয়ের স্কুটিতে করে ঘুরে বেড়ানো, সব কিছুই এখানে, ইভেন ঘুড়ি ওড়ানো সেটাও এখানে দেখানো হয়েছে। তো পুরো ভিডিও মানে ভিডিএসগুলো তারা যেভাবে এখানে মার্চ করেছে, প্রত্যেকটা শট তারা যেভাবে নিয়েছে সেগুলো কিন্তু সত্যিই দেখতে ভাল লাগছে। আর লাস্ট টাইম আমরা দেখেছিলাম অরিজিৎ সিংয়ের এরকম আর কি ফুটেজ ওই সুকুনের সময়, সুকুন যে গানটা ভূমির, সেলিম সুলেমানের। তো তারপর আবার এখন আমরা দেখতে পেলাম, এটা আমার কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। আর আরেকটা জিনিস যেটা আমির খানের আমার বেশ ভালো লাগে সেটা হচ্ছে এই যে মিউজিক রেকর্ডিংয়ের সময় সে প্রেজেন্ট থাকে। ইভেন এটা আমি দেখেছিলাম লাল সিং চাড্ডার সময়, তো ওখানেও একটা গান আই থিঙ্ক তেরে হাওয়ালে, ওই গানটার সময়ও কিন্তু আমির খান ফিজিক্যালি স্টুডিওতে প্রেজেন্ট ছিলেন। সেখানে এই ব্যাপারে যে সিঙ্গার ছিল, যে কম্পোজার ছিল প্রীতম, তার সাথে কিন্তু আমির খান অনেক রকমের আর কি কথা বলছিল, সে আর কি ব্রিফ করছিল সিনগুলো, সেখান থেকে আর কি তাদের কাছে আইডিয়া আসছিল। প্রীতম অনেক কিছু চেঞ্জেস করছিল, অরিজিৎ সিং একবার সে তার মতো আর কি অনেক কিছু বোঝাচ্ছিল। তো সেই জিনিসগুলো কিন্তু ভাল লাগে। অ্যাক্টর আজকাল তো স্টুডিওতে প্রেজেন্ট থাকে না, ইভেন থাকলেও সে তার নিজের জ্ঞান ঝাড়তে ব্যস্ত থাকে, বাট আমির খান এখানে কিন্তু ব্যতিক্রম। তো এইটা আমার বরাবরই আমির খানের এই জিনিসটা আমার কিন্তু ভাল লাগে। এখানেও আমরা যে দেখলাম তার স্টুডিওতে রয়েছে, ইভেন কানে হেডফোন দিয়ে সে গানটা শুনছে রাম সম্পতের পাশে বসে। তো এই জিনিসটা আমার সিরিয়াসলি ভাল লাগে। এবার কথা তো মানে শোনা যাচ্ছিলো যে এই সিনেমার 5টা না 6টা না 7টা গান সব কটাই নাকি অরিজিৎ সিংকে দিয়ে গানো হবে। এবার আমি জানি না তারা এই ব্যাপারে অরিজিৎ সিংকে কতটা কনভিন্স করাতে পেরেছে। দেখা যাক, একটা গান সবে সামনে এলে, এবার বাকি গানগুলো এলে বোঝা যাবে যে অরিজিৎ সিংকে দিয়ে গান হয়েছে নাকি অন্যান্য সিঙ্গারকে তারা এখানে সুযোগ দিয়েছে। তবে যতবারই এরকম বিহাইন্ড দ্য সিন চোখের সামনে আছে ততবারই মানে দেখে অবাক লাগে অরিজিৎ সিংয়ের যে লাইফস্টাইল, সেটা সত্যি বহু মানুষকে আর কি ইন্সপায়ার করবে। এত নাম ডাক যশ খ্যাতি থাকা সত্ত্বেও কতটা গ্রাউন্ডেড একটা লোক, স্পেশালি যখন মাটিতে বসে সবাই খাচ্ছে, ওই সিনটা আমার দারুণ লেগেছে। আর তাছাড়া ঘুরে বেড়ানো, একদম নর্মালভাবে ছাদে গিয়ে ঘুড়ি ওড়ানো, একদম ক্যাজুয়াল। যে ইভেন এটা শুধু আমির খান গেছে বলে না, তাই এর আগেও সেলিম সুলেমান মানে সেলিম মার্চেন্ট গেছিলো, ইভেন তার আগে মার্টিন গ্যারিক্স, তার আগে মনে হয় এড শিরান। তো যারা গেছে তাদের জন্য যে বিশাল সেলিব্রিটি এসছে বলে যে বিশাল আয়োজন, বিশাল ব্যাপার, সেরকম একদমই না, একদমই সিম্পলভাবে তাদেরকে আপ্যায়ন করা হয়েছে। আর তারাও সেই জিনিসটার সাথে তারাও কোথাও গিয়ে মানিয়ে নিয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু সিরিয়াসলি খুবই ভালো লাগে। এখানে আমির খানকেও দেখলাম যেভাবে সে মেঝেতে বসে রয়েছে। ইভেন বাদশা একটা ইন্টারভিউতে বলেছিল যে অরিজিৎ সিংয়ের কী বলে স্টুডিওতে কোনো চেয়ার টেয়ার নেই, তো এখানেও আমরা সেটা দেখলাম যে সবাই মেঝেতেই বসে রয়েছে রেকর্ডিংয়ের সময়। তো একদমই ডিফারেন্ট ব্যাপার স্যাপার। তো এই জিনিসগুলো সত্যিই ভালো লাগে। তো যাই হোক, অনেক বাড়তি কথা বলে ফেললাম, তবে গানটা খুবই ভালো লেগেছে আমার। প্রথম আই মিন এই সিনেমার টাইটেল ট্র্যাক। তো দেখা যাক আর কী গান এরপর আসে, কে গায় সেগুলো। যদি গানগুলো অরিজিৎ সিং গায় তো তাহলে তো ভালোই হবে। দেখা যাক পরপর তাহলে আমরা 5-6টা গান পাবো তার ভয়েসে। তো এই ছিল আমার রিয়াকশান, এই ছিল আমার ওপিনিয়ন এই দিনের টাইটেল ট্র্যাক নিয়ে। এবার তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে গানটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, আর সেরকম কিছু বলার নেই এই ভিডিওটাকে নিয়ে, এই গানটাকে নিয়ে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।